আজকে আমি একটু বানাবো ঝিঙে আলুর পোস্ত। আর এই ঝিঙে আলু পোস্ত আপনারা তো বানিয়েছেন, আমি যেভাবে বানাই ওইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাই প্রথমে আমি ঝিঙে আর আলুগুলোর খোসা ছাড়িয়ে নিব। ঝিঙে আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার একে একে ঝিঙে আর আলুগুলোকে কেটে নিব। প্রথমে আমি ঝিঙেগুলোকে কেটে নিব ডুমু ডুমু করে, এরপরে আমি কেটে নিব আলুগুলোকেও আমি ডুমু ডুমু করেই কেটে নিব। ঝিঙে আর আলু আমার দুটোই কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিয়ে ধুয়ে আনবো। ঝিঙে আলুটাকে কিন্তু আমি খুব সুন্দর করে দেখুন ধুয়ে এনেছি। এরপরে আমি পেঁয়াজটাকে কেটে নিব। আমি আজকে পেঁয়াজ দিয়ে ঝিঙে আলু পোস্তটা করছি। এটা তো নিরামিষভাবেই করা যায়, আমি আজকে একটু পেঁয়াজ দিয়ে করছি তাই পেঁয়াজটাকে কেটে নিলাম। আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু রান্নাটা করব তাই কাঁচা লঙ্কাগুলোকেও কেটে নিব। ব্যাস সব কিছু কাটা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম আমি কালো জিরে ফোড়ন, কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, এগুলোকে একটু ভাজা ভাজা করে কেটে রাখা ঝিঙে আর আলুটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে লবণ দিয়ে এরপরে আমি এটাতে দিয়ে দিব বেটে রাখা চারমগজ, কাজু, পোস্ত, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে আরও একটু আমি ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। এই যে আমার দেখুন কষানোটা খুব সুন্দর করে কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাতে দিয়ে দিব পরিমাণ মতন জল, বেশি জল দিব না যেহেতু আমার ওটা ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে ঝিঙে আর আলুগুলো। এবার আরও একটু জল দিয়ে আমি ভালো করে আমি এটাকে মাখা মাখা করে নিব। আর স্বাদের জন্য একটু অল্প পরিমাণে এখানে দিয়ে দিলাম চিনি। ব্যাস আমার ঝিঙে আর আলু খুব সুন্দর করে কিন্তু রান্না করা হয়ে গেছে। এই যে পোস্ত আমার কিন্তু একেবারেই রেডি। এরকম ঝিঙে আলুর পোস্তর সঙ্গে যদি থাকে ভেজ ডাল তাহলে আর কিন্তু কোনো সবজিই লাগবে না। তো আমার ঝিঙে আলুর পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে এভাবে বানালে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। দেখা হবে আবার কোনো একটা রেসিপির সঙ্গে।